ভাই 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 আর একটা কথা, এই যে ছেলেটা দেখছেন না, ও বড় অসহায়, ওর একটা কাজে কামে লাগাই দেন, বয়স কম, হ্যাঁ আপনার বিশ্বস্ত হয়েই থাকবো। আমার তো দরকার একটু ড্যাশিং পোলাপা, করে দিয়ে কি কাজ হইব? স্যার, স্যার আমারে স্যার শুধু একটা কাজ দেন স্যার। স্যার আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করবো স্যার, শুধু একটা কাজ দেন স্যার। এর ব্যাপারে আমার কোনো অলসতা নাই স্যার। এত করে যখন কইতেছো তাইলে একটা কাজ করো। ওই যে কাঁচা বাজার থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত কতটুকু হইব? জি ভাই, মাইল খানিক হইব, তাই একটু বেশি হইতে পারে। কেন ভাই, ওই জায়গা নিয়ে কিছু ভাবতেছেন? মাইল খানেক? হুম। ওইটা ওরে দিয়ে দাও, কই রাখা গরিব মানুষ। ঠিক আছে? জি মানে আমি ঠিক বুঝতে পারতেছি না, আমি চাইলাম কাজ আর অত জায়গা। ওই দেখো, এ কারে আনছো এটা? হ্যাঁ, এ তো কিছুই বোঝে না, ওরে বুঝাই দাও। আরে মিয়া, তোমার তো কপাল খুলে গেছে। ওই কাঁচা বাজারের মোড় থাইকা প্রাইমারি স্কুল পর্যন্ত কমপক্ষে 100 দোকান আছে। তার উপরে সকাল বিকাল অস্থায়ী দোকান বসে। ধরো প্রতি দোকান থেকে তুমি 50 টাকা করে উঠাইলা, তাহলে কত হইল? রোজ 10,000। নেতারে 70% দিয়া বাকিটা তোমার ইলেকশনের সময়, বুঝছো না? টাকা পয়সার দরকার আছে না নেতার। আর শোনো, তোমার নিরাপত্তা সাঙ্গপাঙ্গ যদি লাগে আমরা ব্যবস্থা করুম। আর শোনো, নির্ভয়ে কাজ করবা, কোনো ভয় নাই। আর ইলেকশনে নেতা যদি এমপি হয়ে আসতে পারে, আরে মিয়া তোমার তো রাজ কপাল, বুঝলা? জি আমি একটু ভাইবা দেখি। আরে কি ভাবো, কাজ শুরু করো, যাও। আচ্ছা। তুই এইভাবে কোথায় যাচ্ছিস? তোর কি কোনো সমস্যা হয়েছে? গেছিলাম নেতার কাছে একটা কাজের জন্য, কিন্তু নেতায় যা কইলো তাতে আমার বুঝতে পেরেছি। শোনো বাবা, আমি তোমার কথা শুনেছি ওর কাছে। এখন তো একটা কাজে যাচ্ছি, তুমি পরে যোগাযোগ করো আমাদের সঙ্গে, হ্যাঁ? আপনিও কি ইলেকশনের পরের স্বপ্ন দেখাইবেন? তা কেন? তোমার তো নির্বাচন নিয়ে ভাববার বয়সই হয়নি, তোমাকে ওসব কথা বলতে যাব কেন? তবে শুধু জেনে রাখো, এখন থেকে তুমি আর ও সমস্ত কাজ করবে না। তুমিও নতুন বছর থেকে স্কুলে যাবে ওর মতো, ঠিক আছে? হ্যাঁ, চলো চলো। For more updates,